শুভ সময় বন্ধুরা। আমাদের একজন আলেম বলছেন যে নটরডেম কলেজে পড়াশোনা করা যাবে না, কারণ সেটি খ্রিস্টানদের দ্বারা প্রতিষ্ঠিত। খ্রিস্টানরা এই প্রতিষ্ঠানটি চালায়, এজন্য সেই কলেজে পড়া যাবে না, এমনটাই তিনি ফতোয়া দিলেন। চলুন কথা না বাড়িয়ে তার মুখ থেকেই শুনি তিনি কি বলেন। নটরডেম কলেজ খ্রিস্টান মিশনারিদের পরিচালিত পড়া যাবে কিনা, আমি ওখানে ভর্তির সুযোগ পেয়ে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছি। যেহেতু নটরডেম কলেজ দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে বিবেচিত, তাই কোনো চিন্তা না করে ভর্তি হয়ে গেলাম না। আপনি সেখানে পড়বেন না, এই জন্য আমরা আগেও বলছি, এখনো বলছি যে যেটা খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত, ওইখানে খ্রিস্টান মিশনারিদের মিশনারি ওয়ার্ক ওইখানে আছে। ফলে আপনাকে ডি ইসলামাইজেশনের প্রসেস ওইখানে আছে। আপনাকে সেখানে তো আল্লাহর কথা বলা হবে না, আল্লাহর দিনের কথা সেখানে বলা হবে না, আপনি সেখানে দিনই পরিবেশ পাবেন না। আপনার সেখানে শিক্ষা পড়াশোনা খুবই ভালো। তো সব বাংলাদেশের সব ব্রিলিয়ান্ট সব স্টুডেন্টরা কি নটরডেমে পড়াশোনা করে? শুনলেন তো তিনি কি বলল? নটরডেম কলেজ খ্রিস্টানদের দ্বারা প্রতিষ্ঠিত, এই কারণে নটরডেম কলেজে পড়াশোনা করা যাবে না, এমনটাই তিনি বক্তব্য দিলেন। শুনলেন তো তার বক্তব্য। এ আলেম নটরডেম কলেজ সম্পর্কে কি জানে সেটি আমি জানি না। আমার জানা মতে নটরডেম কলেজ বাংলাদেশের সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। গত বছরও 2025 সালেও এইচএসসিতে প্রায় 3000 শিক্ষার্থী নটরডেম কলেজ থেকে পাশ করে। তার মধ্যে আপনি 2000 শিক্ষার্থী জিপিএ 5 পায়। এইভাবে তারা তাদের সাফল্য ধরে রেখেছে। এই নটরডেম কলেজ থেকে যারা বের হয় তারা পরবর্তীতে বুয়েটে, মেডিকেলে, বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায়। এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আমাদের আলেম বলছেন যে সেখানে পড়া যাবে না। আপনারাই বিবেচনা করুন তিনি কেমন অবিবেচকের মতো কথা বলছে। নটরডেম কলেজ খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, এই কারণে সেখানে পড়া যাবে না। এই হুজুর যে বক্তব্যটা দিচ্ছে, তিনি যে ফেসবুক, যে কম্পিউটার, যে মোবাইল ফোন ইউজ করছেন, সেটি কাদের তৈরি? সেটি কি মুসলিমদের তৈরি? সেটিও তো সে অমুসলিমদের তৈরি। অমুসলিমদের তৈরি করা আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, কম্পিউটার ব্যবহার করতে পারবেন। তাদের তাদের তৈরি করা প্রকৌশলের বইগুলো, মেডিকেলের বইগুলো কিংবা সমস্ত কিছু, যাবতীয় সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন। ব্যবহার করে আপনি বক্তৃতা দিতে পারবেন, ইসলামের কথা বলতে পারবেন। কিন্তু খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, এই কারণে আপনি নটরডেম কলেজে পড়তে পারবেন না। যদি আপনি সব ক্ষেত্রেই আপনার ইসলামকে টেনে এনেন, তাহলে এই ক্ষেত্রে কেন আপনি আপনার ইসলামকে টেনে আনবেন না? এই ক্ষেত্রে কেন আপনি আপনার ইসলামকে প্রমোট করার জন্য এই অমুসলিমদের যন্ত্রপাতি ব্যবহার করবেন? মুসলিমরা যারা যেগুলো আবিষ্কার করছে সেগুলাই ব্যবহার করুন না। আমার জানা নাই মুসলিমরা এই পর্যন্ত কী আবিষ্কার করলো, বা তাদের কোনো আদৌ কোনো নিজস্ব প্ল্যাটফর্ম আছে কি না সে সম্পর্কে আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে আপনারা সেটি আমাকে বলতে পারেন। এই হুজুর বলছে যে নটরডেম কলেজে পড়াশোনা করা যাবে না। আচ্ছা, আজ পর্যন্ত আপনারা কি এমন কোনো ঘটনা শুনেছেন যে নটরডেম কলেজে পড়াশোনা করে এরপর সে ধর্মান্তরিত হয়েছে, কিংবা মুসলিম থেকে খ্রিস্টান কিংবা অন্য কোনো ধর্মে চলে গেছে? এরকম কোনো বক্তব্য কি আপনারা শুনেছেন? আমার তো এরকম কোনো বক্তব্য শোনা নেই। শুধুমাত্র নটরডেম কলেজে পড়াশোনা করার কারণে তাকে অন্য ধর্মে যেতে হয়েছে, কিংবা অন্য ধর্ম পরিবর্তন করার জন্য জোর জবরদস্তি করা হয়েছে, এরকম কোনো নিউজ তো আমরা শুনতে পাই না। তাহলে কিসের ভিত্তিতে তিনি এই ধরনের কথা বলছেন, এভাবে তিনি নটরডেম কলেজের বিরুদ্ধাচরণ করছেন? আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করুন। এই যে নটরডেম কলেজ বলছেন, নটরডেম কলেজে যারা পড়াশোনা করে তারা তো সবাই ছাত্র, তারা হোস্টেলে থাকে। আজ পর্যন্ত কি আপনারা কোনো নিউজ শুনেছেন যে নটরডেম কলেজের কোনো শিক্ষক কোনো ছাত্রকে বলাৎকার করেছে, কিংবা কোনো ছাত্র কোনো ছাত্রকে বলাৎকার করেছে, কিংবা কোনো ছাত্র দ্বারা কোনো শিক্ষক বলাৎকারের শিকার হয়েছে? এরকম কোনো নিউজ কি আপনারা শুনেছেন? আজ পর্যন্ত এমন কোনো নিউজ কিন্তু পাওয়া যায় না। বরঞ্চ এই নটরডেম কলেজ থেকে যারা পড়াশোনা করে তারা আমাদেরকে দক্ষ প্রকৌশলী, দক্ষ ডাক্তার এবং কি সমাজের নানা উন্নয়নে তারা কাজে আসছে। হুজুর তো আদর্শ হিসাবে তাদের মাদ্রাসাগুলোকে বলবে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার কথাই বলবে। এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার কথাই বলুন, মাদ্রাসাগুলোর দিকে একবার তাকান, সেখানে কি হচ্ছে? সেখানে আমি যে এই ভিডিওটা করছি এই মুহূর্তেও কোনো না কোনো মাদ্রাসায় দেখবেন যে বলাৎকারের ঘটনা ঘটছে। পত্রিকাগুলো দেখুন, সেখানেও বলাৎকারের ঘটনা। এমন কোনো মাদ্রাসা কি আছে যেখানে বলাৎকার হচ্ছে না? কিংবা এমন কোনো মাদ্রাসার কথা আপনি বলতে পারবেন যেখান থেকে আমরা দক্ষ কোনো প্রকৌশলী পাচ্ছি, দক্ষ কোনো ডাক্তার পাচ্ছি, কিংবা সমাজের উন্নয়নে আসবে এমন কোনো নেতৃত্ব আমরা পাচ্ছি?
বরং পাচ্ছি যেটা সেটা হচ্ছে একের পর এক বলাৎকারের ঘটনা। নরসিংদীতে একটা নিউজ দেখলাম যে সেখানে বাচ্চাটাকে বলাৎকার করে সে বাচ্চার বিচি পর্যন্ত কেটে নিয়ে গেছে। এমন ঘটনাও আমরা দেখছি। কখনো কখনো দেখছি তাকে আপনার বলাৎকার করে মেরে ফেলে আত্মহত্যা নাটক সাজায়। এরপর আরেকটা নিউজ দেখলাম, সেটি আপনাদেরকে বলি। এতদিন তো আপনারা শুনেছেন শিক্ষকরা ছাত্রদের বলাৎকার করে, এখন আবার উল্টো ঘটছে যে ছাত্ররা হুজুরদের কাছ থেকে বলাৎকারের প্রশিক্ষণ নিয়ে আবার হুজুরদেরকেই বলাৎকার করতেছে। এরকম একটা নিউজ পেলাম। এই হুজুরকে বলবো, আপনারা নটরডেম কলেজ নিয়ে কথা বলছেন কিংবা দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলবার আগে একবার মাদ্রাসাগুলোর দিকে তাকিয়ে দেখুন। এই হুজুরকে বলবো, আপনি যদি উপরের দিকে থুতু ছেটান তাহলে সেই থুতু আপনার গায়ে এসে পড়বে। সামনের বার থুতু ছেটানোর আগে একবার দেখবেন কোথায় আপনি থুতু ছেটাচ্ছেন কিংবা কি বলছেন, কিসের বিরুদ্ধে কথা বলছেন। এই হুজুর নটরডেম কলেজ নিয়ে কথা বলছে, এই হুজুরকে বলছি আপনি নটরডেম কলেজের একটা বিকল্প প্রতিষ্ঠান তৈরি করে দেখান, যেখানে তারা বিজ্ঞান শিখবে, যেখানে তারা গণিত শিখবে, যেখানে তারা যে দক্ষ প্রকৌশলী হবে, যেখান থেকে তারা ডাক্তার হয়ে বের হবে। এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করে দেখান, তারপরে অন্তত এই নটরডেম নিয়ে কথা বলুন। প্রতিষ্ঠান নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার ধর্ম কী সেটা নিয়ে আপনি সমালোচনা কেন করবেন? আপনি প্রতিষ্ঠানের নীতি নিয়ে, প্রতিষ্ঠান কিভাবে চলছে, প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে, এসব নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কী ধর্মের মানুষ সেটি নিয়ে আপনি কেন প্রশ্ন তুলবেন? সেটি নিয়ে আপনি কেন কথা বলবেন? তো আবারও বলছি, আপনি যেই নীতিতে নটরডেম কলেজকে বাদ দিচ্ছেন, যে নীতিতে বলছেন যে নটরডেম কলেজে পড়াশোনা করা যাবে না, সেই একই নীতিতে আপনি আপনার ইন্টারনেট, আপনি আপনার মোবাইল ফোন, আপনি আপনার যাবতীয় ওষুধ সব কিছুকে বর্জন করুন। সব ক্ষেত্রে যদি ইসলামকে টানেন, এক্ষেত্রেও আপনাকে ইসলামকে টানতে হবে। কথা সাফ সাফ, এখানে কোনো দ্বিচারিতা চলবে না, কোনো মুনাফিকি চলবে না। আপনাকেও এখানেও ইসলামকে মানতে হবে, সব ক্ষেত্রে আপনাকে ইসলামকে মানতে হবে।